নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল ত্রিদীপস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন তো প্রচণ্ড গরম পড়ছে আর এই তীব্র গরমে সবথেকে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের। সারা গরমকাল জুড়ে আমি আমার বাচ্চাকে সুরক্ষিত রাখতে যে যে টিপসগুলি ফলো করছি আজকে তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি একটু হলেও হেল্প হবে। আর এই গরমে যে কাজগুলো আমি আমার বাচ্চার সঙ্গে করছি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টিপস নাম্বার 1, সুতির পোশাক পরা। ত্রিদীপকে বেশিরভাগ সময়েই এই গরমের মধ্যে সুতির পাতলা পোশাকই পরিয়ে রাখি, এতে করে ওর গরম লাগার পরিমাণটা বেশ খানিকটাই কমে। আর তাছাড়া সাদা কিংবা হালকা রঙের জামা পরলে সবচাইতে বেশি ভালো হয়। গেঞ্জির পাতলা জামাও খুব একটা মন্দ হয় না, সেটাও মাঝে মাঝে পরাই। টিপস নাম্বার 2, 45 মিনিট অথবা আধ ঘন্টা পর পর জল খাওয়ানো। ওকে আমি আধ ঘন্টা পর পরই জল খেতে দিই, এতে করে ডিহাইড্রেশনের সমস্যাটা দূর হয়, বাচ্চাদের শরীর কষে যাওয়ার ভয়টাও আর থাকে না। টিপস নাম্বার 3, বেশি জলে স্নান করানো। ত্রিদীপকে আমি এই গরমে দুবার স্নান করাই, দিনে একবার আর রাতে ঘুম পাড়ানোর আগে আরেকবার। ও কিন্তু এই স্নানটা বেশ এনজয় করেই করে। আর এখন ওকে আর গরম জল করে কিংবা রোদে জল দিয়ে সেই জল দিয়ে স্নান করাই না, ট্যাঙ্কির জল এমনিতেই গরম হয়ে থাকে, সেই জল দিয়েই ওকে স্নান করিয়ে দিই। এই তীব্র গরমে ওকে বেশি জল দিয়ে আর বেশি সময় ধরেই স্নানটা করাই, যাতে করে ওর শরীরটা ঠান্ডা থাকে আর ওর ঘুমটাও বেশ ভালো হয়। টিপস নাম্বার 4, পাখা আর জল নিয়ে ঘুরতে যাওয়া। সারাদিন তো ত্রিদীপ ঘরের ভেতরেই থাকে, বিকাল 5:30টার পরে ওকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয়। তখন যেই ওকে সঙ্গে নিয়ে যাক না কেন, সঙ্গে একটা পাখা আর জলের বোতল দিয়ে দিই। সারাদিন ঘরে থাকার পরে যখন ওকে বাইরে ছাড়া হয় তখনও এভাবেই দৌড়াদৌড়ি আর ছুটোছুটি করে। তো যেই ওকে সঙ্গে নিয়ে যাক না কেন, পাখা আর জলের বোতল থাকেই। টিপস নাম্বার 5, ফলের রস খাওয়ানো। ত্রিদীপকে এই প্রচণ্ড গরমে দিনে অন্তত 2বার ফল খাওয়ানোর চেষ্টা করি, সেটা রস করেই হোক আর এমনি কেটেই হোক। মৌসুমি লেবু কিংবা বেদানা এগুলোকে রস করেই দিই, আর তরমুজ কিংবা পেঁপে এগুলো আস্ত কেটে দিই, ও চিবিয়ে খেতে পারে, সেই কারণে ওগুলোকে আস্তই দিই। এই গরমে বাচ্চাদের যত বেশি ফল খাওয়ানো যায় ততই ভালো, সেই কারণে আমি একটু বেশি বেশি করেই ওকে ফল খাওয়ানোর চেষ্টা করি। টিপস নাম্বার 6, টাক করা। গরমের শুরুতেই দেখছিলাম ত্রিদীপের মাথা দিয়ে হালকা হালকা লাল রঙের ঘামাচির মতো র্যাশ বেরিয়েছে, তাই ওকে টাক করে দিয়েছি। যাদের টাক করতে অসুবিধা আছে তারা তাদের বাচ্চার চুলগুলোকে ছোট ছোট করে ছেঁটে দিলেও ভালো হয়, এই গরমে ওরা আরাম পায়। টিপস নাম্বার 7, ছাদে জল দেওয়া। যাদের একতলা বাড়ি আছে তারা আমার কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারবে। রোদের প্রচণ্ড তাপে ছাদ ভীষণ গরম হয়ে যায় আর সারাদিনই গরম থাকে, এমনকি রাতেও গরম থাকে। সেই কারণে আমরা ছাদের ওপরে চালা মতো করে রেখেছি আর সকাল বিকাল দুবেলাই জল দিই, এতে করে ঘরটা ঠান্ডা থাকে। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো, আশা করছি উপকার পাবে। টিপস নাম্বার 8, লাউ পেঁপে ঝিঙের ঝোল খাওয়া। এই গরমের সবথেকে ভালো সবজি কিন্তু এগুলোই, তাই এগুলোর পাতলা ঝোল করে বাচ্চাদেরকে খাওয়ালে তাদের শরীরের পক্ষে যেমন উপকার তেমন হজমের পক্ষেও অনেক সুবিধাজনক। তাই আমি এই লাউ পেঁপে ঝিঙে এইসবের পাতলা ঝোল করেই ত্রিদীপকে খাওয়াই। এছাড়া দই দিয়ে ভাত খাওয়ালেও কিন্তু বাচ্চাদের পেট অনেক ঠান্ডা থাকে, তাই আমি মাঝে মাঝে ত্রিদীপকে দই দিয়েও ভাত খাওয়াই। এই তো গেল গরমের মধ্যে যে কাজগুলো আমার বাচ্চার সঙ্গে আমি করছি, আর যে কাজগুলো করছি না সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। 1 নম্বর যেটা করছি না সেটা হচ্ছে তেল দিচ্ছি না। গরমের মধ্যে বড়দের তেল মাখলেই কেমন একটা অস্বস্তি হয়, আর ছোটদের গরম তো আরও বেশি, ওদের কষ্টটাও তাই বেশি, তাই আমি গরমে তেল দিচ্ছি না। আর 2 নম্বর যে কাজটা করছি না সেটা হচ্ছে পাউডার দিচ্ছি না। ঘামাচি হলে অনেকেই পাউডার দেয়, এটা কিন্তু একদমই একটা ভুল ধারণা।
ঘামাচি হয়ই ঘাম আটকে গিয়ে। সেখানে যদি পাউডার মাখানো হয় তাহলে ঘামটা তো আরও আটকে থাকবে, আর র্যাশ হওয়ার সম্ভাবনা আরও বেশি। সেই কারণেই আমি পাউডার দিই না। আর 3 নম্বর যে কাজটা করছি না সেটা হলো ডাইপার অনেক কম পরাচ্ছি। গরমের মধ্যে ডাইপার পরলে তাদের ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই যত কম পারা যায় তত কমই ডাইপার পরাচ্ছি। তো এই ছিল ত্রিদীপের সঙ্গে গরমের মধ্যে কিছু করা আর না করা কাজ। ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও জানাতে ভুলো না। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই বাচ্চাদের যত্ন নিও।